হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 140 পেজের ম্যাথগুলো শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। একের এক দাগ, দেখো কি বলেছে। কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার। তাহলে কোনো মূলধন, তো আমি মূলধন কত আমি তো জানি না, তাহলে ধরি মূলধন পি সমান সমান 100 টাকা। এখন টাকাটা কি হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে, তাই তো? তাহলে সুদ আসল কি হবে? সুদ আসল সমান সমান হয়ে যাবে, টাকাটা কি হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 200 টাকা। তাহলে তাহলে সুদ কি হবে? সুদ আই সমান সমান কী হবে বলো? 200 টাকা থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই, সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমার বেরিয়ে যাবে সুদ। তাহলে সুদ এত টাকা। আর তোমার সময় বলে দিয়েছে কিন্তু এক্স বছর, তাহলে সময় টি সমান সমান এক্স বছর। এবার আমাকে বের করতে হবে সুদের হার। তাহলে অতএব সুদের হার আর সমান সমান কী হবে? 100 ইন্টু আই বাই পিটি। ঠিক আছে, তাহলে 100 ইন্টু আই মানে আমার 100 বাই পি মানে আমার 100 গুণ টি মানে আমার এক্স। কেটে গিয়ে কী থাকলো? 100 বাই এক্স, এত পার্সেন্ট হয়ে যাবে। তাহলে আনসার আমার হয়ে গেল কিন্তু বি। দেখো পরেরটা, 2 দাগটা বলেছে এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য। তাহলে এর বীজদ্বয় কেমন? একটা বীজ মনে করো আলফা, তাহলে অন্য বীজটা কি হবে? অন্য বীজটা এর অনন্য হবে, তার মানে 1 বাই আলফা হবে। এবার আমরা কি জানি বলো? আলফা ইন্টু 1 বাই আলফা সমান সমান সি বাই এ। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি জানি, যেটা এক্স স্কোয়ারের সাথে গুণ থাকে সেটা হয়ে যায় এ। ঠিক আছে, যেটা এক্স এর সাথে গুণ থাকে সেটা হয়ে যায় বি, আর বাকি যেটুকু ধ্রুবক থাকে, দেখো এখানে এইটুকু ধ্রুবক, তাহলে এটা হয়ে গেল কিন্তু আমার সি। তাহলে এখান থেকে দেখো কি হয়, এখান থেকে হয়, এখানে তার আগে লিখবে ধরি বীজদ্বয় আলফা কমা 1 বাই আলফা। ঠিক আছে, তাহলে আলফা আলফা তো কেটে গেল, তাহলে 1 সমান সমান দেখো সি মানে আমার কি, কে মাইনাস 3 বাই এ মানে আমার কিন্তু 2। এখান থেকে দেখো বা 2টা তো ডান পক্ষে ভাগ আছে, বাম পক্ষে এলে কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে 2 একে 2, 2 সমান সমান কে মাইনাস 3 বা 2 আর মাইনাস 3টা বাম পক্ষে এলে প্লাস 3 হয়ে যাবে। তাহলে অতএব 3 আর 2 5 সমান সমান কে। তাহলে কের মান কত বেরিয়ে গেল? আমার 5 বেরিয়ে গেল। তাহলে আনসার হবে আমার সি। দেখো নেক্সট অঙ্ক, তো দেখো 3 দাগটা কি বলেছে। বলেছে পিকিউআরএস একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ পি এর মান হবে। তো একটা বৃত্তের মধ্যে সামান্তরিক আঁকতে হবে। তো আমরা কি জানি, বৃত্তস্থ সামান্তরিক সবসময় কিন্তু আয়তক্ষেত্র হয়, তাই না? আয়তক্ষেত্র ছাড়া আর কোনোভাবেই কিন্তু বৃত্তস্থ সামান্তরিক আঁকা সম্ভব নয়। তাহলে কোণ পি এর মান বলেছে, তো এখানে তো সব কোণই 90 ডিগ্রি হবে, তাই না? কারণ আয়তক্ষেত্রে 4টে কোণই 90 ডিগ্রি হয়। তাহলে আনসারটা আমার হবে সি। তারপর দেখো 4 দাগটা কি বলেছে। বলেছে 2 cos 3 থিটা সমান সমান 1 হলে থিটার মান হবে। তাহলে 2 cos 3 থিটা সমান সমান 1 বা cos 3 থিটা সমান সমান 1/2 বা cos 3 থিটা সমান সমান কী বলো তো? cos 60 ডিগ্রি, কারণ 60 ডিগ্রির মানটাই হাফ হয়। বা দুপাশ থেকে দেখো কসটা বাদ দিয়ে দিলে 3 থিটা সমান সমান থাকে 60 ডিগ্রি বা থিটা সমান সমান 60/3, তাহলে 20 ডিগ্রি। তাহলে অতএব থিটার মান কী হলো? থিটার মান হয়ে গেল আমার 20 ডিগ্রি। পরেরটা দেখো 5 দাগ কী বলেছে। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে। দুটো লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তো আমি কি করব দেখো, ধরি ব্যাসার্ধ যথাক্রমে R1 R2, ঠিক আছে, R1 R2, আর উচ্চতা যথাক্রমে কী হবে? দেখো উচ্চতার অনুপাত আমার দেওয়া আছে 1:2, তাহলে একটার উচ্চতা আমি মনে করলাম এক্স আর একটা 2x বা এইচও ধরতে পারো, একটা এইচ একটা 2h। ঠিক আছে, তাহলে আয়তন কী হবে দেখো, তাহলে প্রথমটার আয়তন হয়ে যাবে পাই R স্কোয়ার,
তো প্রথমটার আর মানেই R1, তাহলে R1 স্কোয়ার ইন্টু এইচ মানে আমি এক্স ধরেছি। আর পরেরটার আয়তন কী হবে, পাই R2 স্কোয়ার ইন্টু 2x, এই দুটো কিন্তু সমান বলে দিয়েছে। তাহলে R1 স্কোয়ারটা এপাশে রাখলে এপাশে বাকিগুলো নিয়ে নিলাম, তাহলে আমার কি হলো, পাই R2 স্কোয়ার ইন্টু 2x বাই পাই এক্স, পাই কাটা এক্স কাটা। এখান থেকে আমার কি হবে দেখো, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান 2। এখান থেকে দেখো বলা যায় R1 বাই R2 হোল স্কোয়ার সমান সমান 2। এখান থেকে R1 বাই R2 সমান সমান √2। তাহলে R1:R2 কী হবে, √2:1। ঠিক আছে, তাহলে আনসার আমার হয়ে গেল কিন্তু ডি। এবার দেখো এই অঙ্কটা যদি তোমরা শর্টে মনে রাখতে চাও কি করবে, মনে রাখবে চোঙের ব্যাসার্ধের অনুপাত সমান সমান √ওভার উচ্চতার ব্যস্তানুপাত। মানে কি, উচ্চতার অনুপাত যেটা দেওয়া আছে 1:2, তার ব্যস্তানুপাত তার রুট। ঠিক আছে, তো 2 এর রুট করলে কি হয়ে যাবে √2, আর 1 এর রুট করলে 1, তার মানে হয়ে যাবে √2:1। ঠিক আছে, দেখো নেক্সট 6 দেখ কি বলেছে। বলেছে এত এই তথ্যের 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। তো এই তথ্যটাকে আমি আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। এটা দেখো ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়াই আছে, তাহলে আমার ডেটাটা আছে 30, 34, 35, 36, 37, 38, 40। কটা আছে সংখ্যা, 1 2 3 4 5 6 7টা। তো 7টা সংখ্যা থাকলে আমার মধ্যমা কোনটা হবে বলো তো। এবার থেকে তিনটে বাদ, এই যে মাঝখানেরটাই মধ্যমা হয়। ঠিক আছে, এবার যদি তোমরা বুঝতে না পারো যে কিভাবে হবে, তাহলে আমার 7টা আছে, তো 7-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, 8/2, তার মানে 4 নম্বর সংখ্যাটা হবে 1 2 3 4। তাহলে মধ্যমাটা আমার হয়ে গেল 36। এখন বলেছে যদি 35টা না থাকে, তো 35টা যদি না থাকে তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা সংখ্যা থাকলে কি করে মধ্যমাটা বের করতে হবে। তাহলে 6টা সংখ্যা আছে, সেটাকে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3। তাহলে আমি কি করব, 3 নম্বর সংখ্যাটা নেব, তো 3 নম্বর সংখ্যাটা নেব আর তার পরেরটা নেব। ঠিক আছে, এবার এই দুটোর আমি গড় করে দেব, সেটাই হয়ে যাবে আমার মধ্যমা। তাহলে মধ্যমাটা আমার তখন কি হবে, 13 3 হাতে 1 73/2, তার মানে 36.5। তো কি বলেছে, বলেছে মধ্যমা কত বৃদ্ধি পায়। মধ্যমা আমার ছিল কিন্তু এখানে কত হয়েছিল, 36 হয়েছিল, আর তারপর 36.5 হলো, তার মানে মধ্যমা 0.5 বৃদ্ধি পেল। দেখো 2 এর 1 দাগটা কি বলেছে, বলেছে এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান, তো ধরি অপরটি আলফা। ঠিক আছে, তো আমরা কি জানি, দুটো বীজের গুণফল, তাহলে একটা বীজ তো 2, 2 গুণ অপর বীজটা আলফা সমান সমান কি হয়, C/A। তো সি কোনটা হয়, যেটা ধ্রুবক পদটা হয় সি, আর এ কোনটা হয়, যেটা x² সাথে গুণ থাকবে। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে 6/1। তাহলে এখান থেকে দেখো আলফা সমান সমান কী বলা যায়, 6/2টা বেশের ভাগ হয়ে যায়, তাহলে হয়ে যাবে 3। তাহলে অতএব আলফা সমান সমান 3, অপর বীজটা 3। দেখো 2 দেখ কি বলেছে, 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত এত এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত এত হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত হবে। তো আমরা কি জানি, লাভের অনুপাত সমান সমান মূলধন ইন্টু সময়ের অনুপাত। ঠিক আছে, দেখো সময়ের অনুপাত বের করতে গেলে আমার কি করতে হবে, লাভের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে লাভের অনুপাত আমার কি আছে, 3:2:9, 3:2:9। এটাকে আমি কি করব, মূলধনের অনুপাত দিয়ে ভাগ করব, তাহলে 3:4:6। তো এটা কেটে গিয়ে দেখো 1 2, 3 3 9, 3 2 6, তাহলে 1:1/2:3/2। এখন এটাকে আমি কি করব, পূর্ণসংখ্যার অনুপাতে আনবো, তার জন্য নিচের হরগুলোর লসাগু দিয়ে আমাকে কি করতে হয়, গুণ করতে হয়। তো হর আমার কি আছে 2, তাহলে 2 এর লসাগু তো 2ই হবে, তাহলে 2 দিয়ে আমি সবগুলোকে গুণ করে দিই।
কি থাকে দেখো, 2:1:1:3, তাহলে এটাই আনসার। দেখো নেক্সট অঙ্ক। দেখো 2-3 দাগটা কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এওবি 50 ডিগ্রি হলে কোণ এসিবির মান, তাহলে এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, তার পরিকেন্দ্র আঁকতে হবে। তো পরিকেন্দ্র কেমন হয় বলো তো, পরিকেন্দ্র হয় পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এটা একটা ত্রিভুজ, এর পরিবৃত্ত এটা, আর তাহলে এই বৃত্তের কেন্দ্রটা এর পরিকেন্দ্র, তাহলে এই ত্রিভুজটার নাম কিন্তু এ বি সি, আর পরিকেন্দ্রটা ও। বলেছে কি এ ও বি, তাহলে এ ও বি এই কোণটা হলো 50 ডিগ্রি। তাহলে এ সি বি এই কোণটা কত? তো আমরা কি জানি, কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে এর ডাবল হলো এই কোণটা, তাহলে এর অর্ধেক হবে এই কোণটা, তাহলে এটা হয়ে যাবে 50/2 মানে 25 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো 4 দাগ কি বলেছে, বলেছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2/3 হলে এর মান। তাহলে আমার দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2/3, বা এটাকে আমি লিখতে পারি না, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার সমান সমান 2/3, বা এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কি সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে তো 1, তো 1 এখানে কি গুণ আছে, তো 1 গুণ লিখলেও চলে না লিখলেও চলে, আমি লিখেই দিলাম 1, ঠিক আছে। এটা আমার কি থাকলো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু আমার উত্তর দেখো কি চেয়েছে 1 - 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি কি করব দেখো, cos স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি না 1 - সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। cos স্কোয়ার থিটা মানে 1 - সাইন স্কোয়ার থিটা মাইনাস একটা সাইন স্কোয়ার থিটা হবে সমান সমান 2/3। এখন দেখো এখান থেকে 1 গুণ লিখলাম না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে -2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3, তাহলে এটাই হয়ে গেল আমার আনসার, ঠিক আছে। দেখো নেক্সট, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পায়? তাহলে একটা চোঙ, তাই তো, একটা চোঙের আমরা আয়তন কি জানি, পাই r²h, এবারের উচ্চতাটা আমি কি করেছি, দ্বিগুণ করে দিয়েছি, মানে 2h করে দিয়েছি, ঠিক আছে। আর ব্যাসার্ধও কিন্তু আমি দ্বিগুণ করে দিয়েছি, তাহলে ব্যাসার্ধটা আমি 2r করে দিয়েছি, তাহলে এখন এটা হয়ে গেছে কি পাই 2r² × h, তাহলে পাই 2 এর স্কোয়ার মানে 4 × r² × 2h, তাহলে 4 দুগুণে 8 পাই r²h, তাহলে আয়তন কত গুণ হয়ে গেল, ছিল পাই r²h হয়ে গেল 8 পাই r²h, মানে 8 গুণ, তাহলে উত্তর হবে 8, ঠিক আছে। দেখো নেক্সট কি বলেছে, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইভের কেন্দ্রবিন্দুর ভুজকে বলে মধ্যমা, ঠিক আছে। দেখো 3-1, 3-এরগুলো কি করতে হবে, সত্য বা মিথ্যা লেখো। তো এক দাগ বলেছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। তো দেখি আমি একটু 3-1 দাগ, ঠিক আছে। তো এখন হলো 100 টাকা, তাহলে প্রথম বছর কি হলো 10% হ্রাস পেলো, পরের বছরও 10% হ্রাস পেলো, তাহলে এটা কিন্তু প্রতি বছর যখন 10% করে হ্রাস পাচ্ছে এটা কিন্তু চক্রবৃদ্ধি সূত্র, ঠিক আছে। তো এখন এটা কি হয়ে যাবে বলো, 100 চক্রবৃদ্ধি সূত্র কি, পি ইন্টু 1 মাইনাস হবে, কারণ হ্রাস পাচ্ছে 1 মাইনাস আর মানে 10% বাই 100 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 100 ইন্টু এটা কেটে গিয়ে কি থাকে দেখো 1 মাইনাস 1/100, এই বিয়োগটা করলে হয় 1 মাইনাস 1/10, বিয়োগটা করলে হয় 9/10, তার আবার স্কোয়ার আছে, তাহলে ইন্টু 9/10, ঠিক আছে। দুটো শূন্য কেটে গেল, 9 9 81, তাহলে এটা কিন্তু সত্য, ঠিক আছে। দেখো নেক্সট 2 দাগ কি বলেছে, যদি এত সমানুপাতিক 1/c b - c সমানুপাতিক 1/a এবং এত সমানুপাতিক এত হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 1।
তো আমি কি করব, a মাইনাস বি সমানুপাতি 1/c দিয়েছে, তো এখান থেকে আমি বলতে পারি a মাইনাস বি সমান সমান k1/c। এখান থেকে কি বলা যায়, k1 বের করব, কারণ ভেদ ধ্রুবক তিনটির যোগফল আমাকে বের করতে বলেছে, তাহলে আমি ভেদ ধ্রুবকের মানটাই বের করব। তাহলে সিটা এপাশে এলে গুণ হয়ে যায়, কি হয়, ac মাইনাস বিসি সমান সমান k1। ঠিক আছে, পরেরটা আমার দিয়েছে b মাইনাস সি সমানুপাতি 1/a। তো এখান থেকে আমি কি বলতে পারি, b মাইনাস সি সমান সমান k2/a। এখান থেকে দেখো আমি বলতে পারি ab মাইনাস ac সমান সমান k2। একইভাবে দেখো পরেরটা আমার কি দেওয়া আছে, পরেরটা আমার দেওয়া আছে c মাইনাস a সমানুপাতিক 1/b। তো এখান থেকে আমি বলতে পারি c মাইনাস a সমান সমান k3/b আর bc মাইনাস ab সমান সমান k3। তো এই তিনটে যোগফল বলেছে, তাই না? তো আমি করি k1 প্লাস k2 প্লাস k3 করলে কি হয় দেখো তো, এই যে এটা প্লাস এটা প্লাস এটা, তো করলে প্লাসটা করলে কি হয় দেখো, এসি এসি কাটা, বিসি বিসি কাটা, এবি এবি কাটা, তাহলে যোগ করলে দেখো সবই কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু শূন্য, এটা কিন্তু সত্য। ঠিক আছে, দেখো 3 দাগ কি বলেছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। তো একটা বৃত্ত, এর এটা মনে করো অর্ধবৃত্ত, তো আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এবার বলেছে এর থেকে ছোট কোনো বৃত্তাংশ, তো এটাও তো অর্ধবৃত্ত, বা তুমি এটা মনে করো যে বৃত্ত, এর তো এটা অর্ধবৃত্ত, তো এর থেকে যদি আমি ছোট বৃত্তাংশ নিই, মানে এইটুকু, ঠিক আছে, এই বৃত্তাংশটুকু, এই কোণটা কি হবে বলো, সূক্ষ্মকোণ হবে? এটা কিন্তু সূক্ষ্মকোণ হবে না, এটা স্থূলকোণ হয়ে যায়। সূক্ষ্মকোণ কখন হবে, যখন বৃত্তাংশটা অর্ধবৃত্তের থেকেও বড় হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মিথ্যা। তারপর এটা কি বলেছে দেখো, বলেছে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটার মান 5। এখানে দেখো থিটার জায়গায় 5 থিটা লেখা আছে, তো আমি 5 থিটা পুরোটাকে আমি থিটা মনে করব। ঠিক আছে, তাহলে কি হলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি হয়, 1 হয়, তাহলে এটা কিন্তু মিথ্যা। নেক্সট অঙ্ক কি বলেছে, সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত এত। তো কি বলেছে, আয়তন দুটো কিন্তু সমান, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা অর্ধগোলক। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, আর অর্ধগোলকের কি হয় 2/3 পাই আর কিউব। তো বলেছে তাদের উচ্চতার অনুপাত। এখন এই দুটোর কিন্তু আয়তন সমান। ঠিক আছে, এখান থেকে দেখো কি হয় বলো, এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে আমি এইচ সমান সমান বলতে পারি কি, 2 পাই আর কিউব বাই 3 ছিল, আর এ পাশে 3টা ভাগ ছিল, ডান পক্ষে গিয়ে গুণ হবে, আর নিচে হয়ে যাবে আমার পাই আর স্কোয়ার। তো পাই পাই কাটা, 3 3 কাটা, আর স্কোয়ারের সাথে আর কিউব কেটে একটা আর থাকে, তাহলে কি হলো বলো তো, এইচ সমান সমান আমার হয়ে গেল 2r। তো এখান থেকে আমি বলতে পারি এইচ বাই আর সমান সমান 2/1, তাহলে এইচ ইজ টু আর সমান সমান 2:1। এখন দেখো দুটোরই উচ্চতার অনুপাত বের করতে বলেছিল, তাই না? এবার যে তোমার যে শঙ্কুর উচ্চতা এইচ, আর যে অর্ধগোলক হয় তার উচ্চতা কিন্তু ব্যাসার্ধ হয়, তাই না? তার মানে এই আরটাই কিন্তু অর্ধগোলকের উচ্চতা, তাহলে এইচ ইজ টু আর 2:1, তাহলে এটা আমার কি বলেছে, ঠিক। ঠিক আছে, এই সংখ্যক n সংখ্যার গড় x বার হলে, তাহলে এই সংখ্যাগুলোর গড় আমার বলে দিয়েছে x বার, তাহলে k প্লাস x1, k প্লাস x2, k প্লাস x3, মানে সব সংখ্যার সাথে দেখো k যোগ হয়ে গেছে, এদের গড়, তাহলে সব সংখ্যার সাথে যদি k যোগ হয়ে যায় তাহলে এদের গড়ের সঙ্গেও k যোগ হয়ে যাবে, তাহলে এদের গড় আগে ছিল x বার, এখন হয়ে যাবে k প্লাস x বার। বোঝাতে পেরেছি? তাহলে আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কিনা জানিও, আর বুঝতে পারলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে দেখা হবে পরের ক্লাসে, টাটা।